हाँ, आपका तो पैसेंजर बुक किया हुआ है, मतलब पार्सल तो बुक नहीं किया हुआ है। অ্যাপয়েন্টমেন্ট করা ছিল আপনার? ভাড়াটা আপনার বেশি দেখিয়ে দিয়েছে মনে হয়। অনেকে মনে করছে যে না আজকে বাইক চলাচল এরকম নেই, তো বাইক চলাচল দেখো সব নর্মালি আছে। তো টোটাল এসে কাজ করলাম কত। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে হচ্ছে ভাই 27 তারিখ, আর আজকে কাজে বেরিয়েছি। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে ভাই 10টা। তো আজকে ভাই মানে টোটালি কি বলবো, মানে উবের বলো বা র্যাপিডো বলো, ভাড়া মানে যথেষ্ট ভালো আছে। আর এখন একটা মানে বুকিং পেয়ে গেছি উবেরে। তো এই বুকিংটা মোটামুটি 8 কিলোমিটার 8.5 কিলোমিটারের বুকিং আছে। তো ভাড়া যেটা দেখিয়েছে সেটা হচ্ছে ভাই 164 টাকা। তো যেই কারণে অ্যাকসেপ্ট করে নিয়েছি। আর পিক আপ মোটামুটি ওই 1.8 কিলোমিটার মতন পিক আপ ছিল। তো এখন যাচ্ছে হচ্ছে পিক আপ করতে। তো এবারে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে অনেকে মনে করছে যে না আজকে বাইক চলাচল এরকম নেই, তো বাইক চলাচল দেখো সব নর্মালি আছে। তো আজকে দেখি কত কি আর্নিং হয়। তো ভিডিওটা তার জন্য পুরোপুরি দেখতে থাকো। আর যারা যারা ভাই চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো গিয়ে কাস্টমারকে ফটাফট পিক আপটা করি। ওটিপিটা একটু বলবেন? হ্যাঁ, 3360। হ্যাঁ, গড়ফাতি বেরিয়ে যাও। ভাড়াটা আপনার বেশি দেখিয়ে দিয়েছে মনে হয়। ইউজুয়ালি কিন্তু 80 টাকা 70-80 টাকা হওয়া উচিত। না আমি দেখে ওই জন্য মানে প্রথমে দেখে যখন অ্যাকসেপ্ট করেছিলাম আমি ভাবছিলাম প্রথমে বলো, মাথা থেকে উড়ে গেছিলো। তো এই এরোটাই দিয়েছে দেখো 164 টাকা। প্রায় এলাম 8.4 কিলোমিটার। তো যাই হোক, চলো দেখি এবার এখান থেকে কোথায় আবার বুকিং পাই। তো আগে গিয়ে দাঁড়াই কোথাও। চলো ভাই, এখান থেকে আরো একটা ভাড়া পেয়ে গেছি। মোটামুটি মিনিট 10 হয়েছে দাঁড়িয়েছিলাম, তো একটা ভাড়া পেয়ে গেছি। আর এটা পেয়েছে হচ্ছে ভাই উবেরেই। আর এটা কাস্টমার যাবে হচ্ছে সল্টলেক সেক্টর 5। ভাই মানে পুরো সব জায়গায় দেখাচ্ছে হাই অর্ডার হাই অর্ডার, খালি আমার এই জায়গাটাই দেখাচ্ছে পুরো সাদা, কিছুই নেই। মোটামুটি 30-35 টাকার অর্ডারগুলো বাজছিল, তো এটা বাজলো 135 টাকা দেখালো। 13 কিলোমিটার মতন রাস্তা আছে, তো যার জন্য অ্যাকসেপ্ট করে নিলাম। তো চলো গিয়ে পিক আপটা করি ফাটাফাট। আর পিক আপ মোটামুটি 1.1 কিলোমিটার আছে। 4588 মা ফ্লাইওভার থেকে এই জামটা ঠেলে ঠেলতে আসছে। এখনো দেখাচ্ছে পুরো সেক্টর 5 পর্যন্ত পুরো রাস্তা জাম। তো দেখি কখন গিয়ে পৌঁছই। হবে ঠিক আছে ভাই। আজকে সেক্টর 5 আসতে কি যা অবস্থা হলো, মানে এতক্ষণ টাইম সেক্টর 5 এর আগে পুরো জাম হয়ে ভর্তি হয়ে আছে পুরো। যাই হোক চলো দেখি এবারে সেক্টর 5 তো চলে এলাম। তো এখান দিয়ে দেখি 10 মিনিট মতন দাঁড়াবো। যদি কোনো বুকিং পাই তো খুব ভালো, যদি না পাই তাহলে কৃষ্ণপুরের দিকে বেরিয়ে যাবো। বেকার দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করে লাভ নেই। ওকে, তো চলো ভাই, প্রায় এখানে মোটামুটি 20 মিনিট মতন দাঁড়িয়েছিলাম। তো কিছু দাদার সঙ্গে গল্প করছিলাম। তো একটা বুকিং পেয়ে গেলাম উবেরে। পিক আপ মোটামুটি কাছেই আছে, কিন্তু ড্রপটা সুকান্তপল্লির ওদিকে দেখলাম। 15 টাকার ভাড়া আছে। তো চলো কি ফটাফট পিক আপটা করি। একদম কাছেই পিক আপ ছিল, উপরে দাঁড়িয়েছিলাম আর এখানে পিক আপ। পেমেন্টটা কি আপনার অনলাইন হবে? হ্যাঁ ঠিক আছে। 73 অনলাইন পেমেন্ট করা ছিল আপনার? মানে প্রথম এখান থেকে যে সেক্টর 5 নিয়ে গেলাম সেখানেই আবার চলে এলাম। তো যাই হোক চলো দেখি এবার এখান থেকে আবার কোথায় বুকিং পাই। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 12টা 16। তো চলো ভাই, এখান দিয়ে আরও একটা বুকিং পেয়ে গেলাম। মোটামুটি মিনিট 5 দাঁড়িয়েছি, তার মধ্যে আরও একটা বুকিং পেয়ে গেছি। তো এই বুকিংটা যাবে হচ্ছে কাস্টমার নিউ টাউনের দিকে। তো 145 টাকা মতো ফেয়ার দেখালো, 14.3 কিলোমিটার রাস্তা। কাস্টমারের পিক আপ ডিস্টেন্স মোটামুটি 800 মিটার মতন ছিল। তো চলো গিয়ে ফটাফট পিক আপটা করি। আজকে মোটামুটি ভাই উবেরে ভালো ভাড়া আছে, মানে র্যাপিডোতে অত ভাড়া আমি দেখছি না, তবু উবেরে মোটামুটি ভালো ভাড়া আছে। ওটিপিটা একটু বলো। 8161। চলো 14 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 27 মিনিট। ও তেরি বাবা ভাই, যা ঠিক আছে। ও আমি ভুলে গেছি, যা একদিন কাস্টমার ভুলে যাচ্ছিল আর আমি ভুলে যাচ্ছি। কি হতো, আপনি নিয়ে যেতেন আমি দাঁড়িয়ে থাকতাম, আবার দিয়ে যেতেন। তো যাই হোক চলো, এখন ঘড়ি কাটার সময় হচ্ছে ভাই 12টা 58, মানে 1টা বাজে। এবার দেখি এইখানে দাঁড়াই কিছুক্ষণ, যদি ভাড়া পাই তো ভালো, আর না হয় নিউ টাউন ওইদিকে এগিয়ে যাবো। আমার একটা ভাই বলেছিল কমেন্ট করে যে দাদা যদি এইসব জায়গায় আটকে যাও, অর্ডার না পাও, তাহলে কি ওই সিস্টার নিবেদিতা যে কলেজটা রয়েছে ওটার সামনে চলে যেতে। তো যাই হোক দেখবো যে আজকে যদি এখানে যদি অর্ডার না পাই তাহলে ওইদিকেই বেরিয়ে যাবো। তো দেখা যাক, এখানে দাঁড়াই। বাবা এখানে তো ছেলে ছেলে ভর্তি। চলো এখানেই আপাতত দাঁড়াই। তো ভাই চলো, প্রায় এখানে 20 মিনিটের উপরে তো দাঁড়িয়ে আছি, কোনো রকম তো বুকিং পেলাম না। চলো যাই দেখি একটু ওই নিউ টাউনের ওই দিকটায় চলে যাই, মানে ওই সিস্টার নিবেদিতা যে কলেজটা রয়েছে ওই দিকটা এগিয়ে যাই। দেখি যদি ওই দিক দিয়ে কোনো বুকিং পেয়ে যাই তাহলে তো খুব ভালো কথা। একটা বুকিং বেরিয়েছিল র্যাপিডোতে, তো ওটা অ্যাকসেপ্ট করতে পারিনি, মানে অ্যাকসেপ্ট করতে গেছি তার মধ্যে অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো দেখা যাক এবার এখান দিয়ে কোথায় পাই। এখানে এসে তো টাইমটা ওয়েস্ট হয়ে গেল, প্রায় 20 মিনিট তো হয়েই গেল। এবার আবার কখন বুকিং পাবো তাও জানি না। মোটামুটি কাজটা ভালো রিদমেই চলছিল, ভেবেছিলাম যে 4টের মধ্যে হয়ে যাবে ভালো, তাও বেরিয়ে যাবো। দেখি এখন কতক্ষণে হয়। আপাতত 550-600 টাকা মতন কাজ হয়েছে।
তো চলো এখানে দাঁড়িয়েছিলাম, তো এখান দিয়ে একটা ভাড়া পেয়েছি। তো এটা যতদূর সম্ভব মানে দেখিনি, অতটা খেয়াল করিনি। তো এটা যতদূর সম্ভব হয়তো ব্রেক টাউনের দিকে যাবে। তো পিক আপ তো একদম কাছেই, টেকনো গ্রুপ থেকেই পেয়েছি। মানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রথমে যখন এসেছি তখন এখানে 195 টাকা একটা ভাড়া ছিল, সেই ভাড়াটা মিস করে গেছি। ওটিপিটা একটু বলুন। হয়েছে? হ্যাঁ ঠিক আছে। চলো ভাই, মোটামুটি এই রাস্তাটা ছিল হচ্ছে 11 কিলোমিটারের, কিন্তু কাস্টমার আমাকে মানে এমনভাবে নিয়ে এসছে ওই খালপাটটা থেকে, তো মোটামুটি 9 কিলোমিটার হয়ে গেছে রাস্তাটা। যাই হোক চলো দেখি এবার এখান থেকে আবার কোথায় বুকিং পাই। সেক্টর 5 2 কিলোমিটার পিক আপ, কে যাবে বলে দেখিনি। 2 কিলোমিটার পিক আপ যাওয়া লস, বড় অর্ডার হলে তাও ঠিক ছিল, বাট ছোটো অর্ডারে 2 কিলোমিটার পিক আপ যাওয়া ভাই লস। তো যাই হোক চলো দেখি এখানে আশেপাশে দাঁড়াই অ্যান্ড এখান দিয়ে দেখি আবার কোথায় বুকিং পাই। তো চলো ভাই, এখান দিয়ে আরও একটা বুকিং পেয়ে গেছি, আর এই বুকিংটাও পেয়েছে হচ্ছে ভাই উবেরেই। কাস্টমার যাবে হচ্ছে নিউ টাউনের দিকে, তো এখানে দেখালো তো নিউ টাউন লেখা ছিল। 152 টাকার অর্ডার আছে এটা, মোটামুটি ওই 15.4 কিলোমিটার মতন রাস্তা। চলো পিক আপ মোটামুটি কাছেই ছিল, 300 মিটার মতন পিক আপ ছিল। তো গিয়ে চলো ফটাফট পিক আপটা করি। A few moments later. हाँ, ये तो पैसेंजर बुकिंग है ना आपका? हाँ आपका तो पैसेंजर बुक किया हुआ है, मतलब पार्सल तो बुक नहीं किया हुआ है। हाँ पार्सल तो, हाँ हाँ नहीं, पार्सल पे जो होता है ना, पार्सल पे चार्जेस अलग होता है। पैसेंजर का चार्जेस जो होता है ना, वो पार्सल का चार्जेस थोड़ा अलग होता है। ये है क्या इसके, इसमें है क्या सब्जी है? ठीक है हो जाएगा, कोई दिक्कत। वो रस्सी है मेरे पास। हाँ पिन नंबर, पेमेंट क्या वहाँ होगा? তো ভাই চলো এটা বেঁধে নিয়েছি পিছনে পুরোপুরি। তো এবার বেরোই, ভাড়াটা ঠিকঠাক পাচ্ছি ওই জন্য ছাড়লাম না। কারণ কি বলো তো, দেখো আমরা হয়তো বলি যে পার্সেলে ভাড়া বেশি হয়, বাট অ্যাকচুয়ালি তুমি দেখবে এখন প্রত্যেকটা কোম্পানি মানে র্যাপিডো বাদে, র্যাপিডোর পার্সেলে ঠিকঠাকই ফেয়ার দেয়, বাকি উবেরের পার্সেলের ভাড়া প্রচুর কমিয়ে দিয়েছে। যদি 15 কিলোমিটার ভাড়া হয় তো 150 টাকা তো দেয়ই না, 130 টাকা 140 টাকা এরকম কিছু দেয়। যাই হোক এটা 14 কিলোমিটারও না, 13 কিলোমিটার মতন রাস্তা আছে, 150 টাকা মতন ফেয়ার দিচ্ছে, সেটাই অনেক। তো চলো যাই গিয়ে ফটাফট এটা ড্রপ করি। কথা বলেন না একটু, পার্সেল আছে উবেরে কোনটা? এখান দিয়ে ঢুকে সামনে, আচ্ছা ঠিক আছে। ये लीजिए आपका 149 चेंज, ये लीजिए 50। हाँ ठीक है, 149 কালেক্ট করতে বললো, তো 154 দেবে আমাকে। তবে আজকে যা আর্নিং হয়েছে, যা কাজ করেছি পুরোটাই উবেরে কাজ করেছি, মানে অন্য কোনো অ্যাপে মানে কোনো ভাড়াই মারিনি। আর র্যাপিডো 19 টাকা মেরেছিলাম আজকে, তো 19 টাকাটা বেকার হয়ে গেল, কাজে লাগলো না 19 টাকাটা। তো যাই হোক চলো এখান দিয়ে বেরোই, দেখি বেরিয়ে তারপর কোথায় বুকিং পাই। এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে হয় 3:30। তো এবার বাড়ির দিকেই চলে যাবো বুকিং নিয়ে। তো এবারে যা বুকিং খুঁজবো ভাই এবার বাড়ির দিকে খুঁজবো, কারণ বাড়ির দিকে যেতে যেতে যা আমার আর্নিংয়ের মানে রিকোয়ারমেন্ট আছে সেটা হয়ে যাবে কম। চলো দেখি এবার এখান দিয়ে কখন বুকিং দেয়। তো চলো ভাই, এখানে মোটামুটি 15 মিনিট দাঁড়িয়েছিলাম, তার মধ্যে একটা বুকিং পেয়ে গেলাম। আর এই বুকিংটা পেয়েছি হচ্ছে ভাই র্যাপিডোতে, মানে আজকের আমার র্যাপিডোতে এটা প্রথম ভাড়া। তো কাস্টমার যাবে হচ্ছে ভাই নাকতলার দিকে, মানে অন্য বুকিংও বাজছিল ভাই, মানে 200 টাকা 250 টাকারও বুকিং বেজেছে। মধ্যমগ্রাম টধ্যমগ্রাম মানে ওই সাইডটায় বিরাটি ব্যারাকপুর এদিক দিয়ে বুকিং বাজছে, কিন্তু মানে আমি এখন যেহেতু বাড়ির দিকে যাব তো বুকিংগুলো ধরলাম না। ওই ভাবছিলাম কখন যে বাড়ির দিকে একটা বুকিং পাবো, তো নাকতলা পেলাম একখানা, তো অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো কাস্টমারের সঙ্গে কথাও বলে নিয়েছি, 24 কিলোমিটার রাস্তা আছে। তো কোম্পানি ভাড়া দেখিয়েছিল 213 টাকা মতন। তো কাস্টমারকে বললাম ঠিক আছে আপনি 20-30 টাকা বাড়িয়ে দেবেন, বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই আসুন। চলেই এসেছি, মোটামুটি 400 মিটার মতন পিক আপ ছিল। তো আপনার হ্যাঁ 9105ই আছে, 7011। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি আমি জানতাম না আপনি ম্যাডাম, আমি দাদা দাদা বলে বলছিলাম এসএমএসে। কি অবস্থা, অনলাইন করবেন? অনলাইন করবেন? হুম ঠিক আছে। চলো দেখি এখানে কিছুক্ষণ দাঁড়াই, দাঁড়িয়ে দেখি যদি এখান থেকে মুকুন্দপুরের দিকে কোনো ভাড়া পাই বা অজয়নগর সন্তোষপুর যদি কোনো ভাড়া পাই তাহলে নিয়ে চলে যাব, আর যদি না পাই তাহলে খালি গাড়ি নিয়ে চলে যাবো, আর কি করে যাবে। তো চলো ভাই, এখান দিয়ে আরও একটা বুকিং পেয়ে গেছি, মোটামুটি মিনিট 2 দাঁড়িয়েছিলাম তারপরে একটা বুকিং পেয়ে গেছি। আর এই বুকিংটা পেয়েছি ভাই হচ্ছে উবেরে, আর কাস্টমার যাবে হচ্ছে ভাই পাটুলি ঝিলপার। তো চলো ওদিক দিয়ে পাটুলি নামিয়ে দিয়ে তারপর বাড়ি চলে যাবো মোটামুটি। চলো কাস্টমারকে গিয়ে ফটাফট পিক আপটা করি, মোটামুটি 400 মিটার মতন পিক আপ ছিল। ওটিপিটা একটু বলো। 0563 পাটুলি ঝিলপার তো, বসে যাও, এই সামনে নেমে যাবে, সিগন্যাল খুলে যাবে, খুলে যাবে, বসে যাও, খুলে যাবে, ওপরে নামিয়ে দিচ্ছি। এখানে জাম হয়ে যাবে বুঝতে পারলে। হ্যাঁ অনলাইন করবে,
ক্যাশ তাহলে ওকে ঠিক আছে, চলো হয়ে গেল কমপ্লিট। তো চলো আজকের মতো কাজ এখানেই শেষ। আর তোমাদেরকে আজকের আর্নিংটা আমি দেখিয়ে দিই একবার। তো ভাই এবার তোমাদেরকে আমি আর্নিংটা দেখিয়ে দিই আজকের দিনে ক টাকা কাজ করলাম। তো আজকে উবেরে হচ্ছে 875 টাকা, তো এদিক ওদিক করে ধরে নাও 900 টাকা, কারণ অনেকেই 5-10 টাকা এক্সট্রা দিয়েছে। আর র্যাপিডোতে একটাই মেরেছি 230 টাকা, ওই 200 টাকা দেখাচ্ছে, 30 টাকা কাস্টমার কাছ থেকে এক্সট্রা নিয়েছিলাম। তো টোটাল আছে কাজ করলাম কত 1130 টাকা বা 1100 টাকাই ধরে নাও, ওই একই ব্যাপার। ওই আমি তোমাদের মানে অ্যাকচুয়ালি যে আর্নিংটা দেখাই সেটা পুরোপুরি ভাই রিয়েল আর্নিংটাই তোমাদেরকে দেখাই, কোনো রকম ফেক বা কিছু নয়। আর কতক্ষণ কাজ করি না করি সেটাও আমি তোমাদেরকে রিয়েলটাই বলি, এমন নয় যে না আমি আর্নিং করিনি অত, কিন্তু আমি বলে দিলাম তোমাদেরকে যে হ্যাঁ এত আর্নিং হতে পারে, অত আর্নিং হতে পারে, এই হয় ওই হয়, কিন্তু আদৌ নয়। আমি যেটা রিয়েল হয় বা যেই ঘটনাগুলো রিয়েল থাকে রিয়েল হয় সেগুলোই আমি তোমাদেরকে শেয়ার করি। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো, কোন পার্টটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো তোমার সঙ্গে দেখা হচ্ছে পরে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।